কোরআন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই কোরআন যদি নাজিল না হতো আমরা আল্লাহকে চিনতাম না। আমি আপনাদেরকে প্রথমে ভূমিকায় কিছু কথা বলবো, তারপরে সংক্ষিপ্ত আলোচনা করে একটু সবক দিয়ে আলোচনা শেষ করব। ভূমিকাটাই হচ্ছে আলোচনা, কারণ ইসলাম আমরা বুঝি না বোঝার কারণে আমরা মুসলমান। কিন্তু মুসলমান কি জিনিস, মুসলমান কাকে বলে, মুসলমান কিভাবে টিকে থাকা যায়, এই জিনিসগুলি বুঝি না বিধায় আজকে সমাজ এই অবস্থা। কথা বুঝতে পেরেছেন? এই বাংলাদেশে 90% মুসলমানের দেশ, 92% মুসলিম দেশ, কিন্তু 90% মুসলমান এই বাংলাদেশে। মুসলমানের হুকুম কি একটাও জারি আছে? বলতে পারবেন রাষ্ট্রীয়ভাবে একটাও জারি আছে? নাই। কেন নাই? কারণ আমরা মনে করি আমরা তো মুসলমান আছি, অসংখ্য হুকুম লঙ্ঘন করে এরপরও মনে করি আমি মুসলমান। ঠিক না? অবশ্যই আমরা মুসলমান, কিন্তু আমাদের বোঝার ভুল, জানার ভুল, আমাদের অজ্ঞতা। ওই যে বললাম, শয়তান সামান্য একটি হুকুমকে লঙ্ঘন করে সে যদি তার মুসলমানিত্ব দূর করে দিতে পারে, মুসলমান থেকে বের হয়ে যায়, ইমান থেকে যদি বের হয়ে যায়, আপনি আমি অসংখ্য হুকুম লঙ্ঘন করে এরপরে মুসলমানের মধ্যে থাকার কোনো রাইট আছে? নাই। কিন্তু এই খবর আমাদের নাই। কথা বুঝতে পেরেছে? এই খবরও আমাদের ভিতর নাই। আল্লাহ পাক কত দয়া করেছেন আমাদেরকে, কত দয়া করেছেন। তিনি রহমান, তিনি দয়াবান, তিনি দয়া করেছেন আমাদেরকে। সেই দয়ার ভিতরে সর্বপ্রধান একটি দয়া হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে খুশি না বেজার? তাহলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে যদি জন্ম না দিতেন, আপনার প্রতিবেশী যে হিন্দু ভাইগুলি আছে, খ্রিস্টান ভাইগুলি আছে, এদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দেওয়ার কারণে তারা জন্মসূত্রে খ্রিস্টান হয়ে গেছে না? হিন্দুর ঘরে জন্ম হওয়ার কারণে জন্মসূত্রে হিন্দু হয়ে গেছে না? কত বড় ভাগ্য হারাম! সে তো বোঝে না, সে মনে করতেছে আমরা সঠিক পথের উপরে আছি। কিন্তু সঠিক পথ পৃথিবীতে অসংখ্য পথ, এই পথের ভিতরে সঠিক পথ কয়টা বলেন তো? একটা, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক বলছেন, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোথাও ধর্মকর্ম তালাশ করে আমার কাছে এগুলি গ্রহণ করা হবে না। তার মানে ধর্ম কয়টা? একটা। সঠিক ধর্ম কয়টা? একটা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে একমাত্র ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম। আল্লাহ জবাব দিচ্ছেন। আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ এত ধর্ম, কোনটা তোমার কাছে মনোনীত গ্রহণ করার ধর্ম? আল্লাহ জবাব দিচ্ছেন, একমাত্র ইসলাম আমার মনোনীত ধর্ম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সূরা নাহলের ভিতরে বলেছেন, অসংখ্য ধর্ম, অসংখ্য পথ, অসংখ্য আদর্শ এই পৃথিবীতে আছে, কিন্তু সঠিক পথ, সঠিক ধর্ম, সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ইসলাম। সেই ইসলামের ঘরে জন্মসূত্রে আমরা মুসলমান হতে পেরেছি। কত বড় ভাগ্যবান আল্লাহ আমাদেরকে করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান আছি না নাই, এই খবর আমার কাছে নাই। কথা বুঝতে পেরেছে? এই খবর না থাকার কারণে আমরা নামে মুসলমান,
আইডেন্টিটিতে মুসলমান, জাতীয় পরিচয়পত্রে মুসলিম, কিন্তু আসলে কোরআন এবং হাদিসের দিক থেকে আমার মুসলমানিত্ব অনেক আগেই আমি তালাক দিয়ে দিয়েছি, খবর নাই। শুধু ওয়াজ শুনলেই মুসলমান থাকা যাবে এটা মনে করার কোনো কারণ নাই। মুসলমান থাকতে হবে কোরআন এবং হাদিসকে পরিপূর্ণভাবে জীবনে ধারণ করার মাধ্যমে। কথা বুঝতে পেরেছে? সেই মুসলমান আজকে আমরা নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছে। আমাদেরকে দ্বিতীয় যে দয়াটি আল্লাহ পাক করলেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, এরপরে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান হারা নাই, নাস্তিক হয় না মানুষ? জবাব দেন, নাকি জানেন না? নাস্তিক চেনেন? নাম বলবো দুই একটা। আসাদুর নামে এক শয়তান আছে, চেনেন না? যুবকেরা চেনবেন। মহিউদ্দিন আসিফ নামে এক ব্লগার শয়তান আছে। নাস্তিক কারে কয়? ওদের ব্লগে ঢুকলেই বোঝা যাবে। আমার ইসলামকে, আমার নবীকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে যেই ভাষায় ওরা গালি দেয়, ওইটা ভাষা আমরা মুখেও আনতে আমাদের ইমানে বাঁধে। তাহলে মুসলমানের নাম না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে না? তসলিমা নাসরিন নাম কি? মুসলমান না? মুসলমানের ঘরের সন্তান। আসাদ নূর মুসলমানের ঘরের সন্তান, কিন্তু ইমানের দৌলত না থাকার কারণে মুসলমানিত্ব নাই। এই জন্য আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে যাদেরকে ইমানের মতো মহা দৌলত দান করেছেন, এর চাইতে শ্রেষ্ঠ দৌলত আর নাই। একটু আগে আলোচনা করেছেন সূরা আসরের, শরীফুল ইসলাম জুবাইর সাহেব কি বলেছেন? সূরা আসর, আসরের সময়ের কসমকে আল্লাহ পাক কসম খেয়েছেন। সময়ের কসম আল্লাহ পাক খাইলেন, খেয়ে বললেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে তারা ব্যতীত যারা ঈমানদার। ঈমানদার আর ঈমান আনা এক জিনিস নয়। কথা বুঝতে পেরেছে? ঈমান আনার পরে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে তাকে বলে ঈমানদার। কথা বুঝতে পেরেছেন? ঈমানদার সেই ঈমানদার যে ব্যক্তি, তার জন্যই কেবলমাত্র কল্যাণ, ধ্বংসের বাইরে সে, আর সব ধ্বংস। তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, ঈমান যদি না দিতেন কোরআনের মাহফিল হতো? আজকে হতো না। কোরআনের আয়োজন এই যুবকগুলি করতো না। আমার এই যুবক ভাইয়েরা সব ঈমানের তেজ না থাকলে কোরআনের মতো আয়োজন, কোরআনের তাফসীর মাহফিল এগুলি করতে পারতো না। সুতরাং ঈমান আছে, এই ঈমানের বিরাট দৌলত। ঈমান এত বড় দৌলত, আল্লাহর কাছে এই আকাশ জমিন গোটা সৃষ্টি জগতের মূল্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন একটা মশার ডানার সমতুল্য নয়। ভালো করে খেয়াল করুন, একটা মশার ডানার সমতুল্য নয় আল্লাহর কাছে। কিন্তু একজন ঈমানদারের দাম এত বেশি, পৃথিবীর 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের ভিতরে যদি 799,99,999 জন আল্লাহর নাফরমান থাকে, একজন যদি ঈমানদার থাকে, তার জন্য আকাশ যেমন আছে অবিকল তেমন থাকবে, জমিন যেমন আছে অবিকল তেমন থাকবে, বাতাস যেমন প্রবাহিত হচ্ছে, সমুদ্রের পানি যেমন জোয়ার ভাটা হচ্ছে, ফলমূল যেভাবে উৎপাদন হচ্ছে, সব হতে থাকবে ঈমানদার একজন থাকা পর্যন্ত। ঈমানদারের মূল্য বোঝেন? আসমান জমিনকে একদিকে রাখবেন, আসমান জমিনের সমস্ত সম্পদ, স্বর্ণ হীরা, যত খনিজ সম্পদ, যত স্বর্ণ মুদ্রা আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সব এক পাল্লায়, ঈমানকে এক পাল্লায় রাখবেন। ভারী কোনটা? ঈমান। অতএব ঈমানদার হয়ে মন খারাপ করার কোনো কারণ আছে? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ।
এই ইমানের দৌলত আল্লাহ যাদেরকে দান করেছেন এটি বিরাট নিয়ামত। এরপরে মুসলমানিত্ব এবং ইমানকে ঠিক রাখার জন্য আমার জ্ঞানের দরকার। কিসের দরকার? জ্ঞান ছাড়া আমি তো বুঝবো না মুসলমান কাকে বলে, মুসলমানের বাইরে কোন জিনিস, ইমানের মধ্যে থাকা কোন মাধ্যমে আমি ইমান থাকবো, আর কি করলে পরে ইমান থেকে বের হয়ে যাব, এটার নাম হচ্ছে জ্ঞান। এটার নাম কি? জ্ঞান। এই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই জ্ঞানের নাম কি বলেন তো? জবাব দেন, সেই জ্ঞানের নাম কি? কোরআন। আহারে মুসলমান, সেই জ্ঞানের নাম কি? কোরআন। চিল্লায় বলেন, সেই জ্ঞানের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। রহমান, দয়াবান তো তিনি যিনি দয়া করেছেন, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মতো জ্ঞান যদি না আসতো, মানুষ মুসলমানিত্ব থাকা তো দূরের কথা, মানুষ কোনটা রাইট কোনটা রং, হিউম্যান রাইটস, মানুষের মানবতার যে অধিকারগুলি, এগুলি মানুষের জানা ছিল না। জানা ছিল না বিধায় যেই যুগে কোরআন ছিল না, সেই যুগের একটা নাম আছে। নামটা কি? আইয়ামে জাহেলিয়াত। সেই যুগের নাম কি? আইয়ামে জাহেলিয়াত। অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কোরআন নাই, মূর্খ। তার মানে কি তারা মূর্খ ছিল? তারা পড়াশোনা পারতো না? তারা পড়াশোনা পারতো। তাদের যুগে বড় বড় কবি ছিল। জবাব দেন, সেই জ্ঞান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। গোটা মানব মণ্ডলীকে এখানে ডাকেন নাই, বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, বলেছেন? ডাকেন নাই। ইয়া আইয়ুহান নাসারা, খ্রিস্টানদেরকে ডাকেন নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদ, ইহুদিদেরকে ডাকেন নাই। কথা বুঝতে পেরেছে? আল্লাহ ডেকেছেন কাদেরকে? ইমানদারদেরকে, যারা ইমান এনেছি, যারা স্বীকার করে নিয়েছি আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রবকে? জোরে চিল্লায় বলেন, রবকে? আল্লাহ। আমার মালিককে? আল্লাহ। আমার রাজ্জাককে? আল্লাহ। আমার রিজিক দাতা আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ। আমার মৌতের মালিক আল্লাহ। আমার সব কিছুর মালিক কে? আল্লাহ। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষ যখন মরে যায় অথবা কোনো জিনিস হারায় যায়, আমরা একটা দোয়া পড়ি না? এই দোয়াটা সূরা বাকারারই আয়াত, ছোট্ট একখানা আয়াতের একটি অংশ বিশেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর, সব কিছুই আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে আবার আল্লাহর কাছেই ব্যাক করতে হবে। দোয়ার অর্থ হচ্ছে তাই। কথা বুঝতে পেরেছে? সবকিছুর মালিক কে? আল্লাহ। এইভাবে যারা ঈমান আল্লাহ, যে আমার সবকিছুর মালিক আল্লাহ, ঈমান এনেছি, আমার আল্লাহর মতো দ্বিতীয় আর কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো দেবতা নাই, কোনো পূজনীয় কোনো পীর সাহেব নাই, কোনো মাজারে যাইয়া পূজা দেব না, মাজারে যাইয়া সেজদা দেব না, মাজারে যাইয়া পীর সাহেবের কাছে, হুজুরের কাছে মান্নত করে ছেলে মেয়ে চাবো না। কারণ সবকিছুর মালিক কে? আল্লাহ পাক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সবকিছুর মালিক কে? আল্লাহ পাক। সেইভাবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমানদারকে আল্লাহ পাক ডাকছেন। যারা আল্লাহকে রিজিক দাতা হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে হায়াতের মালিক মেনে নিয়েছে, আমার তকদিরের মালিক মেনে নিয়েছে, সেই ঈমানদারদেরকে আল্লাহ এখানে ডাকছে। ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে আদেশ করছে, ও ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দাগুলি, ও ঈমানদার বান্দাগুলি, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার।
আমার আল্লাহ আদেশ করছেন, ও ইমানদারেরা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আংশিকভাবে নয়। ইসলামের কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। শুধু জুমার নামাজে যাবেন, 5 ওয়াক্ত নামাজে যাবেন না। শুধু ঈদের নামাজে যাবেন, আর কোনো নামাজের খোঁজ নাই। শুধুমাত্র শবে বরাত, শবে কদর আসলে এরপরে রাত্রে মসজিদে সারা রাত জাগরণ করবেন, দৌড়াদৌড়ি করবেন, আর সারা বছর তাহাজ্জুদ ফরজ নামাজেরই খোঁজ নাই। এই ইমানদার নয়, এভাবে নয়। আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক আদেশ করছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। পিতামাতার হক আদায় করো। স্ত্রীদেরকে বলছেন স্বামীর হক আদায় করো। স্বামীকে বলছেন স্ত্রীর হক আদায় করো। ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে পাঠাইয়া। আল্লাহ তো আংশিক করে দেন নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের শুরু থেকে ইসলাম শুরু হয়েছে, হয় নাই? জন্ম হলো, ডান কানে আল্লাহর নাম স্মরণ করে আজান দিয়ে ইসলাম শুরু হয়ে গেল, ঠিক না? শুরু হয়ে গেছে। নামটা মুসলমানের রেখে ইসলামের মধ্যে প্রবেশ করাই দিল। আকিকা দিয়া আল্লাহর একটা সুন্নাতের মধ্যে ঢুকাই দিয়া ইসলামের আহকাম, ইসলামের হুকুমের মধ্যে ঢুকাই দিল। জন্মের শুরু থেকে শুরু হয়ে গেল, মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় কালেমা পরে ইমানদার মৃত্যু গ্রহণ করবে, শেষ মুহূর্ত ইসলাম নিয়ে মরবে। শুরু হলো ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে, মাঝখানে পুরোটা কি? ইসলাম। ইসলাম, এই ইসলাম দিয়ে চলতে হবে। এইভাবে আল্লাহ পাক হুকুম করলেন, উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো। দেখুন, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, সবাই জ্ঞানবান, মানুষ মাত্রই জ্ঞানবান। না জানার কারণে মানুষ বোঝে না। মানুষ বলে গ্রামের লোকজন আসলে বোঝে না, গ্রামের লোকজন ইসলাম বুঝতে চায় না, কিস্সা কাহিনী দিয়ে সুর দিয়ে ওয়াজ করো। মানুষকে মূর্খ বানায় রাখা হয়েছে। আপনারা মানুষ নয়? গ্রামের লোকজন আপনাদেরকে তো আরো যে জানে না তাকেই তো আরো বেশি জানাতে হবে। কেন আপনাদেরকে ইসলাম সম্পর্কে গাফেল করে রাখবে? এই জন্য জ্ঞান, আকল, জ্ঞান, বুদ্ধি আল্লাহ পাক মানুষকে দিয়েছে। এই বুদ্ধির কাছে আমি প্রশ্ন করছি, আপনাদের বিবেকের কাছে, বুদ্ধির কাছে প্রশ্ন করছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি একটি আইন সংসদ থেকে জারি করে দেয়, একটি আইন জারি করে দেয়, বাস সারা দেশে এটা পালন হবে কি হবে না বলেন? অসংখ্য নজির আছে না? নজির আছে। একবার পলিথিন নিষিদ্ধ হলো, সংসদ আইন হলো। এই পলিথিন সংসদ আইন হওয়ার পর পলিথিন কি বাজারে ছিল না সব শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে একজন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, একটা মানুষ হয়ে মানুষকে যদি একটা আইন দিয়ে জারি করে, মুখে প্রধানমন্ত্রী যদি সাংবাদিক সম্মেলনে এসে একটি কথা বলে দেন, তার এই বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য ওটা প্রযোজ্য হয়ে যায়, ওটা ভায়োলেট করতে পারে না। এটা যদি মানুষের বেলায় হয়, আকাশ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন উদখুলু ফিস সিলম, ইসলামের মধ্যে প্রবেশ করো। এনাফ ছিল না এতটুকুন বলা? বলেন ছিল কিনা? যথেষ্ট ছিল, এনাফ ছিল, আর কিছু দরকার নাই। ইসলামের মধ্যে প্রবেশ করো, ইমানদার হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু দেখেন আল্লাহ পাক এখানে কাফা শব্দটা দিয়ে বুঝাই দিলেন, না, ইসলামের মধ্যে প্রবেশ করবা, এরপর কিছু যেন বাদ না থাকে ইসলামের বাইরে, ইমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলে দিলেন, ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নাই। সেই মুসলমান যদি হতে পারি, পরিপূর্ণ ইসলাম যদি মানতে পারি, তবেই আমি ইমানদার। কথা বুঝতে পেরেছেন? নতুবা শুধু গরু খাওয়া মুসলমান, আর কোরবানির সময় গরুর পাল্লা দিয়া গরু খাবেন আর মনে করবেন মুসলমান, শুধু মাহফিলের আয়োজন করবেন আর মনে করবেন মুসলমান, না।
মুসলমান হতে হলে ইসলামকে আপনার মেনে নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। আপনার ব্যবসায়িক জীবনে আল্লাহ পাক বলছেন মাপে কম দিও না, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, এই ব্যবসায়ীদের জন্য ধ্বংস। আল্লাহ বলে দিলেন ব্যবসার মধ্যে ইসলাম কি, আকিমুল ওয়াজনা বিল কিসত। আল্লাহ বললেন ইনসাফ কায়েম করে তুমি ব্যবসা করো, মাপ সঠিকভাবে দাও, ভেজাল দিও না, মিথ্যা বলো না। আল্লাহ রসুল বললেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহু আকবার। বিশ্বনবী কি বললেন একটা ব্যবসায়ী সম্পর্কে? বিশ্বনবী ব্যবসায়ী সম্পর্কে বললেন একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন আমানতদার ব্যবসায়ী, যে ইনসাফ কায়েম করে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, সত্যের সাথে, আমানতের সাথে ব্যবসা করে, এই ব্যবসায়ী আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে বসবাস করব। নবীর সাথে জান্নাতে একজন ব্যবসায়ী যেতে পারবে, কত বড় কথা ইসলাম দিয়েছে। ব্যবসায়ীদের জন্য ইসলাম নাই? আচ্ছা, ইসলামকে আপনার ব্যবসার ভিতরে মানতে হবে। আল্লাহর রাসূল পরিবারের ক্ষেত্রে বললেন, সন্তানদেরকে বললেন পিতামাতার প্রতি সৎ আচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বললেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তাদের খেদমত করো, তাদের সেবা করো, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বললেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে, কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে পেটে ধারণ করেছে। কষ্ট করে করে নাই মা? কত কষ্ট করে করেছে, 10টি মাস। একটি মানুষকে, একটা মানুষ আর একটা মানুষকে পেটের ভিতর নিয়ে তার স্বাভাবিক চলাচল করেছে, কাজবাজ করেছে। পেটের ভিতরে যদি একটা টিউমার হয়, শরীরের ভিতরে যদি একটা বিস্ফোরা হয়, গট বেলাডারে যদি পাথর হয়, অপারেশন না করা পর্যন্ত মানুষ সুস্থ হতে পারে না, ঠিক না? আল্লাহ পাক একটি মানুষকে 10টি মাস পর্যন্ত পেটের ভিতরে, জিন্দা মানুষের পেটে একটা জিন্দা মানুষ দিয়ে দিলেন। হাঁটু দিয়ে গুতা মেরেছেন, পা দিয়ে লাথি মেরেছে, মাথা দিয়ে গুতা মেরেছে, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ পাক এই কথা স্মরণ করায় বললেন তোমার মা কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে পেটে ধারণ করেছে, সুতরাং এই মায়ের প্রতি সৎ আচরণ করো। তোমার পিতা তার গায়ের রক্তকে পানি করে দিয়ে, গরম নাই, শীত নাই, বর্ষা নাই, নিজের সুখ নাই, শান্তি নাই, তোমার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। এই পিতার সাথে উত্তম আচরণ করো। ইসলাম বলে নাই? বলেছে। ইসলাম বলে এরপর আইন জারি করে দিয়েছে পিতামাতার সাথে উত্তম আচরণ তো করবেই, কোনো কারণে পিতামাতার প্রতি সামান্য অসন্তুষ্ট হওয়াও যাবে না। কথা বুঝতে পেরেছে? ওয়ালা তানহারহুমা উফ। আল্লাহ পাক বললেন পিতামাতার প্রতি সামান্য অসন্তুষ্ট, বিরক্তবোধ এটাও হওয়া যাবে না, হারাম। অকুল্লাহুমা কওলান কারীমা। পিতামাতার সাথে সুন্দর, সম্মানের সাথে, মর্যাদার সাথে পিতামাতার সাথে আচরণ করো। এই পিতামাতার হুকুম আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়েছেন না? সংসারের মধ্যে দিয়েছে। নারীদেরকে পিতার, স্বামীর আনুগত্য করতে বলেছেন, বলেন নাই? বলেছেন। আমাদের মা বোনেরা ইসলাম না বোঝার কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মা বোনেরা। এটা মেরাজের মাস চলতেছে, রজব মাস। মেরাজ সম্ভবত আজকে, অথবা আজকেই মনে হয় মেরাজ। 27 তারিখ না আজকে রজবের? 27 তারিখ মেরাজ। এই মেরাজ, মেরাজ মানে কি? আল্লাহ পাক তার রসুলকে দুনিয়া থেকে
সেই সপ্তবক আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহর গোটা সৃষ্টি জগতের নিয়ামতগুলি দেখানোর জন্য তার রসুলকে তিনি ভ্রমণ করিয়েছেন, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করিয়েছেন। এর নাম হচ্ছে মেরাজ। এই মেরাজে গিয়ে বিশ্ব নবী যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর দেখলেন জান্নাতের অধিবাসীদের ভিতরে সবচাইতে বেশি অধিবাসী হচ্ছে যেই শ্রেণী, তারা হচ্ছে দরিদ্র। তারা কারা? দরিদ্র। অতএব দরিদ্র হলে, গরিব হলে মন খারাপের কিছু নাই। যদি ইমানদার হতে পারেন, জান্নাতের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে বানায় দিবে। কথা বুঝতে পেরেছে? অতএব গরিব হয়ে মন খারাপের কোনো কারণ নেই। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নাম দেখে এসে বিশ্বনবী বললেন, জাহান্নামে দেখলাম অধিক সংখ্যক অধিবাসী হচ্ছে নারী। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, জাহান্নাম আপনাদেরকে দিয়ে ভরা হবে। কেন? আপনারা ইসলাম বোঝেন না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইসলামের হুকুমগুলি পালন করেন না। নারীদের জন্য ইসলাম জান্নাতে যাওয়া কত সহজ করে দিয়েছে। বিশ্ব নবী বলেছেন, কোন মোমেন নারী, কোন মোমেনা নারী যদি 4টি কাজ করতে পারে, তাহলে জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। সেই 4টি কাজের মধ্যে একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইজা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আমাদের মা বোনদের ভিতরে নামাজের সবচাইতে বেশি অবহেলা নারীদের কাছে। পুরুষও আছে নামাজ পড়ে না, কিন্তু নারীরা সবচাইতে বেশি পড়ে না। অনেক পুরুষ আছে নামাজি, কিন্তু বউ নামাজ পড়ে না। স্বামী নামাজি, বউ নামাজ পড়ে না, বউ পর্দায় থাকে না। কথা বুঝতে পেরেছে? বউ স্বামীর আনুগত্য মেনে চলে না, স্বামীর হুকুম মেনে চলে না। স্বামীর আনুগত্য করা ইসলাম ফরজ করে দিয়েছে। ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাগুলি যেই নারী রাখবে, ওয়া আতাআত বালাহা, আর যে স্বামীর আনুগত্য করে চলবে, ওয়া আহসানাত ফারজাহা, যে তার সতীত্বের হেফাজত করবে, বেপর্দা হয়ে চলবে না, পরপুরুষের কাছে নিজেকে প্রদর্শন করবে না। যেই নারী নিজের হেফাজত করবে, পর্দার সাথে চলবে, এই 4টি কাজ যেই নারী করবে, সেই নারী জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কি সম্মান! আল্লাহ পাক নারীকে ইসলাম কত সহজ করে দিয়েছে। পুরুষের জন্য চাকরি দিয়েছে, বাকরি দিয়েছে, খেত খামার দিয়েছে, কলে কারখানায়, মিল কারখানায় কাজকর্ম করতে বলেছে, বিল্ডিং এ শ্রমিক হতে বলেছে। কত কষ্ট করে পুরুষ কামাই করবে, নারীকে এইগুলি বলে নাই, ইসলাম বলেনি। কথা বুঝতে পেরেছে? আমার ইসলাম আমি বুঝি না, ইসলাম থেকে বাইর হয়ে যাচ্ছে। ওয়াজ ভালো লাগে কান থেকে শুনতে, আর শুনে শেষ হয়ে যায়, কিছু গ্রহণ করতে পারি না। একটা ওয়াজ থেকে শিখতে হবে, জীবনে আমল করতে হবে, তার জন্যই তো ওয়াজ। সুতরাং নারীদের জন্য ইসলাম স্বামীর আনুগত্য করবে। আবার পুরুষের প্রতি আল্লাহ পাক বললেন, তুমি তোমার স্ত্রীকে, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে তোমার স্ত্রীকে তেমন পরাবে। তার মানে আবার এই না আপনি প্যান্ট শার্ট পরবেন, স্ত্রীকে প্যান্ট শার্ট পরাবেন। কথা বুঝতে পেরেছেন? আমরা তো বুঝি, বলি এক, মানে শুনি একটা, বুঝি আর একটা। নারীর পোশাক, আপনি যেই দামের পোশাক পরবেন, নারীকে মিনিমাম সেই দামের পোশাকটা পরাবেন, নারীর পোশাক। কথা বুঝতে পেরেছি? সুতরাং নারীর অধিকার, পুরুষকেও আল্লাহ পাক বিধান দিয়ে দিলেন স্বামী স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী বললেন, একজন স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ পাক তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মুছে দেন। ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে ইমানদার তার স্ত্রীর দিকে তাকাবে, আল্লাহ পাক সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আমলনামায় নেকি লেখা হয়ে যায়। কি মর্যাদা আল্লাহ পাক দিলেন! ইসলাম বুঝি না, তাই ইসলাম মানতে পারি না। কথা বুঝতে পেরেছে? এভাবে করে ইসলাম সর্বক্ষেত্রে রয়েছে। ব্যবসার মধ্যে আছে, চাকরির মধ্যে আছে। আল্লাহ বিধান হতে পারতো? বলেন, পারতো না। ইসলাম বলেছে ব্যবসা হালাল, সুদকে হারাম করে দিয়েছেন।
ইসলাম মানলে কেউ সুদখোর হতে পারত? সুদখোর এই যে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক যতগুলি নিদর্শন তার রসুলকে দেখিয়েছেন, তার ভিতরে সুদখোরের শাস্তিও দেখিয়েছেন। ভালো করে শুনুন, সুদখোরের শাস্তি কি? সুদখোরের এমন ভাবে তার শরীরকে মোটা করা হবে, ভুঁড়িটা এত মোটা হবে চলাচল করতে পারবে না। জাহান্নামের মধ্যে তাকে হাসরের ময়দানে তার ভুঁড়িটাকে এমন বানিয়ে দেওয়া হবে, চলতে পারবে না স্বাভাবিকভাবে। এরপরে সে তো জাহান্নামে যাবেই। কত বড় লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে ফেরাউন। ফেরাউনের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের যুগের সবচাইতে, বিশ্বের সবচাইতে দাম্ভিক, অহংকারী, সন্ত্রাসী, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী যে মানুষটি, তার নাম হচ্ছে ফেরাউন। এই ফেরাউন তার দলবল নিয়ে যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই ফেরাউনের দলবল নিয়ে জাহান্নামে যাওয়ার সময় সুদখোরদেরকে পায়ের নিচে পিষে তারপরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? কত বড় লাঞ্ছিত জীবন! সুদখোর জাহান্নামে তো যাবেনি, কিন্তু আবার ফেরাউনের বাহিনী, এত বড় নাফরমান বাহিনী, তার পায়ের পিষা খাবেন, পায়ের তলে পদদলিত হয়ে তারপরে জাহান্নামে যাবেন। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন সুদখোরের শাস্তি। সুদখোরের ৭৩টি গুনাহ, এর ভিতরে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে নেকা করা। বলেন না নাউজুবিল্লাহ? কোন মুসলমান এটা ভাবতে পারে? কোন ইমানদার এটা চিন্তা করতে পারে? কি নিকৃষ্টতম কাজ! সবচাইতে ছোট্ট গুনাহ, সবচাইতে বড়টা হচ্ছে বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবেন? আল্লাহর এই মশার সাথে আপনি পারেন নাকি? মশার ভয়ে মুশুরি টানাইয়া তারপর বিষ প্রয়োগ করে, আমরা যে কয়েল জ্বালাই বিষ না, এই বিষ প্রয়োগ করে স্প্রে করে তারপরে মশার থেকে বাঁচতে পারি না। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করোনা, যা চোখে দেখা যায় না, এই করোনার কারণে সারা বিশ্ব নাস্তানাবুদ হয়ে গেল। আল্লাহর বাহিনী চেনেন? সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ল্যাংরা মশা দিয়া, পা ভাঙ্গা একটা মশা দিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ওই নমরুদকে যে বলেছিল আমি সবচাইতে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, এই দাবিদার যে করেছিল, ওই নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়ে শেষ করে দিলেন। আল্লাহর সাথে আপনি আমি যুদ্ধে লিপ্ত পারি? সুদখোর আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো দুঃসাহস করে। মাঝখানে হচ্ছে আরো ৭১টি গুনাহ। এই ৭৩টি গুনার বোঝা নিয়া অপমানিত হয়ে সুদখোর চিরস্থায়ী জাহান্নামে যাবে। তার নামাজ, তার রোজা কবুল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে ইসলাম ব্যবসার মধ্যে আছে না? চাকরির মধ্যে আছে না? কোথায় নাই ইসলাম? ইসলাম শিক্ষাঙ্গনে নাই? জবাব দেন নাই? জবাব দিলেন না যে? ইসলাম যদি শিক্ষাঙ্গনে থাকে, মুসলমানের জন্য কোন শিক্ষাটা গ্রহণ করা ফরজ বলেন তো? ইসলামের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী বললেন মুসলমান নর এবং নারী, তার জন্য কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে কি আমরা সেই জ্ঞান অর্জন করতে পারছি? প্রশ্ন করেন, পারছি? আজকে শিক্ষাঙ্গনে মুসলমান নামধারী শাসক গোষ্ঠী আজকে আমাদের বাচ্চাদের জন্য যেই বই পুস্তক তারা ছাপিয়েছেন, শিক্ষাঙ্গনে ভূত সওয়ার হয়েছে তাদের ঘাড়ে, নামে মুসলমান কিন্তু তাদের ঘরে নাস্তিক্যবাদের ভূত সওয়ার হয়েছে। হিন্দুত্ববাদী শিরকি ভূত তাদের ঘাড়ে সওয়ার হয়েছে। এই ভূতের আসরে তারা আমাদের মুসলমানের শিক্ষাকে বিলুপ্ত করে দিয়ে সেখানে নিয়েছে শিরক, নাস্তিক হওয়া, এমনকি নৈতিকতাবিহীন মুসলমানের সম্পূর্ণ চরিত্রের বিপরীত অসৎ চরিত্র, সমকামী চরিত্র, সেটাও আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ? অথচ যেই জ্ঞান অর্জন করা ফরজ, নইলে মুসলমান থাকে না।
ইসলাম সর্বপ্রথম নামাজের বিধান আসেনি, বলা হয় নাই সর্বপ্রথম ওহী এসে যে নামাজ কায়েম করো ইমানদারেরা, রোজা পালন করো ইমানদারেরা, বলা হয়েছে? হয়নি। কি হয়েছে? সর্বপ্রথম যে ওহী নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ওহী নাজিল করে প্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন সবাই, মুখস্থ আছে না? পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। সর্বপ্রথম ওহী নাজিল করে আল্লাহ পাক বললেন পড়ো, ইকরা, পড়ো। পড়ো, পড়া মানে কি? ক্লাসে পড়ো। পড়া মানে কি? বাসায় বসে পড়ো। পড়া মানে কি? কিতাব পড়ো, কোরআন পড়ো। পড়ো তোমার প্রভুর নামে। সর্বপ্রথম আমার রবের পরিচয় করায় দিলেন। আমাদেরকে কে বানিয়েছেন এটা চেনার দরকার আছে না? নইলে আমার রবকে কেমনে জানবো? ওই যে ভূমিকায় বলেছিলাম যে ইসলাম ঈমান টিকায় রাখার জন্য দরকার ছিল জ্ঞান। জ্ঞান পাঠিয়েছেন। জ্ঞানের শুরুতেই আল্লাহ পাক জানায় দিলেন তুমি কে, তোমার অস্তিত্ব কোথায়, তুমি কি ছিলে। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল কোনো অস্তিত্ব? ছিল না। আমি ছিলাম মৃত, নিষ্প্রাণ, নির্জীব। আমাকে আল্লাহ পাক জীবন দান করলেন। জীবন দান করলেন। জীবন দান করলেন। কেন সৃষ্টি করলেন? জানাই দিলেন। কেন আমাকে পৃথিবীতে পাঠালেন? জানাই দিলেন। কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? জানাই দিলেন। দেন নাই? সেই জানায় দেওয়ার মাধ্যমে আল্লাহ বুঝাই দিলেন তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমার রব তোমাকে পাঠিয়েছি। এই রবের পরিচয় তুমি পড়ো। কথা বুঝতে পেরেছে? রবের পরিচয় পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। পড়তে যাইয়াই আমার স্রষ্টাকে আমি চিনলাম। বলেন না সুবহানাল্লাহ। প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তুমি অহংকার করার মতো কিছুই নেই মানুষ। তোমাকে আমি বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি। আলাক, এক ফোঁটা নাপাক বীর্য থেকে তোমাকে আমি বানিয়েছি। অহংকার করার কিছু নাই। দুনিয়াতে আসার পরে যখন বড় হলা, এরপরে সূর্য বীর্য আসলো, টাকা পয়সা আসলো, ক্ষমতা চলে আসলো, অহংকারের চোটে বললা দেয়ার ইজ নো গড, আমি আল্লাহকে চিনি না। এরকম অহংকার করার কোনো কারণ নাই। তোমাকে বানিয়েছি নাপাক পানির থেকে। জেনে নাও তুমি অহংকার করার কোনো বস্তু তোমার কাছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক কলম দ্বারা শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যা আমি জানি না তাই জানাই দিলেন। কথা বলছেন মানুষের জানা ছিল? বলেন মানুষের জানা ছিল? কিছুই জানা ছিল না। আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই জ্ঞান আল্লাহ পাক দিলেন। সেই জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এগুলি ছিল ফরজ। আজকে সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে শিক্ষাঙ্গন থেকে। আজকে আমাদের তাহলে পড়াশোনার যে ইসলামের বিধান সেটা বিলুপ্ত হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? অথচ ইসলাম পড়ার ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। পড়তে হবে রবের পাঠানো জ্ঞান। সেই জ্ঞানের ভিত্তিতে যেই জ্ঞানটা জানা আমার জন্য নৈতিক, সেটাই জানতে হবে। এভাবে করে আমার রাজনীতিতে ইসলাম আছে, সমাজনীতিতে ইসলাম আছে, সব জায়গায় ইসলাম আছে। কমপ্লিট ইসলাম দিয়ে আল্লাহ পাক এরপরে বললেন উদখুলু ফিস সিলমি কাফা। আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। অতএব ইসলামের বাইরে তোমার যাওয়ার কোনো দরকার নাই। তোমার কার্ল মার্ক্সের কাছে তোমার জীবন আদর্শ খোঁজার কোনো দরকার নাই। লেনিনের কাছে তোমার আদর্শ খোঁজার দরকার নাই। ধর্ম নিরপেক্ষতাবাদের কাছে তোমার কোনো আদর্শ নাই। কথা বুঝতে পেরেছেন? তোমার পরিপূর্ণ আদর্শ হচ্ছে ইসলামের মধ্যে। অতএব সেই আদর্শের ভিতরে পরিপূর্ণভাবে যদি মোমেন হও, নিজেকে যদি মোমেন দাবি করো,
তাহলে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন ইমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো যদি মুমিন হও। কোনো সুযোগ নাই ইসলামের বাইরে যাওয়ার। যদি যাও তাহলে কি হবে, এই দুই এক মিনিটের মধ্যে বলে শেষ করছি। আল্লাহ পাক বলেন, এই দেখেন সূরা বাকারার মধ্যেই সব সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব দিলাম, যে ইসলাম দিলাম, এই ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তোমার মন মতো যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তোমার মন মতো তুমি ব্যবসা করবা, মন মতো সংসার করবা, মন মতো বাণিজ্য করবা, নিজের মতো করে তুমি চলবা। তোমার কাছে যেটা ভালো লাগে বাকিটা তুমি করবা না। তাহলে কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাহুম ফিদ দুনিয়া খিজ। ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা। আল্লাহ পাক বললেন ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে। তাহলে তোমার জন্য কি রয়েছে? লাহুম ফিদ দুনিয়া খিজ। দুনিয়ার ভিতরে তোমার জন্য নিষ্পেষণ, তোমার জন্য লাঞ্ছনার জীবন, তোমার জন্য অপমানের জীবন, তোমার জন্য নিষ্পেষিত জীবন। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত নিষ্পেষিত জাতি কারা? জবাব দেন, কারা? মুসলমান। কারা? ফিলিস্তিনে মার খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? মুসলমান। পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমান আজকে মুসলমানের জায়গায় নাই, ইজ্জত নাই, সম্মান নাই, সমৃদ্ধি নাই। কেন? আল্লাহ বলে দিয়েছে ইসলামকে আংশিক মানবা আর মানবা না, তাহলে দুনিয়ায় তুমি পাবা লাঞ্ছনা। লাহুম ফিদ দুনিয়া খিজ। আল্লাহর কথা পরিবর্তন হবে না। লা তাবদীল লি কালিমাতিল্লাহ, লা তাবদীল লি খালকিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ইসলামকে পরিপূর্ণ মানবেন না, জীবনে লাঞ্ছনা পেতেই হবে। কাফের মুশরিকেরা আপনাকে পায়ের তলে ফিসবে। এটা তো দুনিয়া। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর পরকালে রয়েছে আপনার জন্য কঠিন শাস্তি, বিরাট শাস্তি। ওই যে সুদখোরের শাস্তি বললাম, ফেরাউনের বাহিনীর পদদলিত হয়ে এরপরে যাবেন। কথা বুঝতে পেরেছে? কঠিন শাস্তি, অপমানিত শাস্তি। শাস্তি তো পাবেনই, আবার অপমানিত যন্ত্রণাদায়ক শাস্তি পরকালে রয়েছে। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ পরিপূর্ণ করে দিলেন সেই ইসলাম আপনি আমি আংশিক মেনে, সামান্য কিঞ্চিত মেনে, এরপরে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে পরিচয় দিয়ে চলা, এর চাইতে বেয়াকুব, এর চাইতে জাহেল, এর চাইতে মূর্খ জাতি আর একটাও হতে পারে না। কথা বুঝতে পেরেছে? আমি আলোচনা শেষ করছি। অবশ্যই ইসলামের মধ্যে আমাদের আসতে হবে, পরিপূর্ণ ইসলাম আমাদের ধারণ করতে হবে। তবেই আল্লাহ পাক আমাদেরকে পুনরায় আবার সম্মানের জায়গায়, ইমামতির জায়গায় আল্লাহ পাক আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তো তোমাদেরকে ইমাম, নেতা করে বানিয়েছি। আল্লাহ বললেন তোমাদেরকে ইমাম করে, নেতা করে বানিয়েছি। তোমরা কেন প্রজা হয়ে থাকবে? তোমাদেরকে কেন মুনাফিক শাসন করবে? তোমাদের জন্য কেন কাফের মুশরিকরা তোমাদেরকে অপমানিত করবে? এর কারণ আজকে আমরা মুসলমান নামে, আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের আইডেন্টিটিতে মুসলমান, কিন্তু আমি আদর্শ দিয়ে, আমার কর্ম দিয়ে আমি মুসলমান হতে পারিনি। আসুন আমরা যেন আমাদের আল্লাহর হুকুমকে ফলো করে, আল্লাহর বিধানকে ফলো করে, আল্লাহর হুকুমকে জীবনের সামনে রেখে কোরআন এবং হাদিস দিয়ে জীবনকে পরিচালিত করে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারি, যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারি। কারণ আল্লাহ পাক সাবধান করেছেন, ওয়ালা তাবুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও ইমানদারদেরকে ডেকে বলছেন, মাওলানা ইমানদারদেরকেই ডেকে বলছেন, কাফেরদেরকে বলেন নাই ও কাফের তুই মুসলমান হয়ে মর। ইমানদারদেরকে, ইমান আনার পরে ইমানের দাবিতে না থাকলে ইমানদার নয়, মুসলমান নয়।
এই জন্যই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। আল্লাহ কেমনে ভয় করি এভাবে নয়, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানো। এই ভয় মানে কি? আল্লাহর হুকুমে কোনো ত্রুটি যেন না হয়, আল্লাহর আদেশ পালনে কোনো ছাড় যেন না হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না, তাহলে তোমার জন্য কঠিন অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন, আমি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি। যুবকদের জন্য বিশেষ করে দোয়া করি, যে যুবকেরা এই কোরআনের আয়োজন করলেন। যুবক, আপনারা এই আয়োজন করেছেন, শুধু আয়োজনের মধ্যে যেন না থাকেন। যুবকের মর্যাদা ইসলামের সবচাইতে বেশি দেওয়া হচ্ছে। আরশের ময়দানে 7 শ্রেণীর লোক, ওই কঠিন বিপদের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওইখানে আল্লাহ পাক যে 7 শ্রেণীর লোককে আশ্রয় দিবেন, নিরাপত্তা দিবেন, আরশের ছায়ায় নিয়ে আসবেন, তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার জীবনকে ইসলাম দিয়ে রাঙিয়ে তোলে, যেই যুবক এই কোরআন শোনার মধ্যে নয়, কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করে, ওই যুবক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। অসংখ্য মর্যাদা যুবকের আল্লাহ পাক বলেছেন। সময় নাই, বলা যাবে না। যুবকদেরকে আমি বলবো, অতএব আপনারা আপনাদের ইসলামকে জীবনে ধারণ করুন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করুন। নারীদেরকে বলবো, যে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম, যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, রমজান মাস আসতেছে, রোজা, পর্দার সাথে চলে স্বামীর আনুগত্য করে তারপরে যাবেন। কারণ আপনি নামাজ রোজা করে স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলছে ওই মহিলা জাহান্নামে যাবে। সুতরাং স্বামীর সন্তুষ্টি আপনার জান্নাতের গ্যারান্টি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে, নারী এবং পুরুষ উভয়কে পরিপূর্ণ ইসলাম মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।